মোহাম্মদ শামি নামটা মনে পড়তেই চোখের সামনে ভেসে আসে নানা মুহূর্ত। সোজা সিম, পিছে পড়েই ইন কিংবা আউটসুইং, কখনো ব্যাটের কানায় লেগে উইকেটের পিছনে, কখনো আবার অফ স্টাম্পের সামান্য বাইরে পড়ে উইকেট ছিটকে দেওয়া। বলের রং লাল হোক কিংবা সাদা, ফরম্যাট টুর্নামেন্ট যাই হোক, এমন দৃশ্য দেখতেই অভ্যস্ত ভারতীয় ক্রিকেট প্রেমীরা। বিশ্ব ক্রিকেটে বর্তমানে যত পেসার রয়েছেন, পারফেক্ট সিম পজিশন বলতে যা বোঝায় সেটা সামিরই রয়েছে। কিন্তু এবার কি হলো? সেই সামি নেই সামি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। মনে হতেই পারে আইপিএল এর সঙ্গে এই সফরের কি সম্পর্ক। একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আর একটা দেশের জার্সিতে আরও পার্থক্য রয়েছে। টেস্ট দীর্ঘ ফরম্যাট, আইপিএল টি20, ইংল্যান্ডের লাল বলের ক্রিকেট, আইপিএল এর সাদা বলের, সব মেনে নিয়েও কেমন একটা অস্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। সামির আইপিএল পারফরমেন্স কেন এবার এত গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে? আসলে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেশি। জসপ্রীত বুমরা রয়েছেন, মোহাম্মদ সিরাজ দুর্দান্ত বোলিং করছেন, তরুণদের মধ্যে হর্ষদীপ সিং, খলিল আহমেদ রাও রয়েছেন। তেমনি প্রসিদ্ধ কৃষ্ণার কথা ভুললে চলবে না। টেস্টে সীমিত সুযোগে পারফর্ম করেছেন প্রসিদ্ধ, আইপিএলেও ধারাবাহিকভাবে ভালো খেলেছেন। তাহলে কি সামির জায়গা নিয়ে সন্দেহ রয়েছে? হয়তো না, কিংবা হ্যাঁ। না কেন? মোহাম্মদ সামির মতো অভিজ্ঞ পেসারকে ইংল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ সিরিজে অবশ্যই চাই। সে কারণেই তাকে বাদ দিয়ে ইংল্যান্ড সফরের দল তৈরি হবে এমনটা কল্পনার বাইরে। এবার হ্যাঁ কেন? সানরাইজার্সের জার্সিতে মোহাম্মদ সামির যে সেই ধার খুঁজে পাওয়া যাচ্ছে না। 2018 সালের পর আইপিএল কেরিয়ারে সামির ইকোনমি কখনো ডাবল ডিজিটে ছিল না, যেটা এবার রয়েছে। এখনও অবধি 9 ম্যাচ খেলেছেন, উইকেট নিয়েছেন মাত্র 6টি। তবে সবচেয়ে চিন্তার যেটা, সেটা হচ্ছে ইকোনমি। সেটি 11-র বেশি। সামির থেকে যা অন্তত অপ্রত্যাশিত। চোটের কারণে আইপিএলের গত মরশুমে খেলতে পারেননি। তার আগের 4 মরশুম দুর্দান্ত কেটেছে, বিশেষ করে গুজরাট টাইটান্সের হয়ে। মনে হতেই পারে আইপিএলের পারফরমেন্স দিয়ে সামিকে বিচার করা কি ঠিক হবে? তা কখনোই নয়। কিন্তু সামি শেষ টেস্ট কবে খেলেছিলেন মনে পড়ে? গুগল করার প্রয়োজন নেই, বলেই দেওয়া যাক। 2023 সালের জুন মাসে গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। সে বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের পরই চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। গত বছর ঘরের মাঠে বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার ট্রফিতেও তাকে পাওয়া যায়নি। লাল বলের ক্রিকেট খেলেছেন গত রঞ্জি ট্রফিতে, তাও সব ম্যাচে পাওয়া যায়নি। আর রঞ্জি ট্রফির প্রতিপক্ষ এবং ইংল্যান্ডের মাটিতে ইংরেজ ব্যাটারদের সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। আইপিএলের আগেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত, আর তাতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সামির। কিন্তু আইপিএলে তার লাইন লেংথ, ইকোনমি, উইকেট নেওয়ার দক্ষতা সবই স্ক্যানারের তলায়। হাতে গোনা কয়েকটি ম্যাচ সামির সামনে। এটাই যেন সামির কাছে ছন্দে ফেরার সুযোগ। ভারতীয় ক্রিকেট প্রেমীরা সেই অপেক্ষাতেই, কারণ সামিকে ছাড়া ইংল্যান্ড সফরের দল কোনোভাবেই কল্পনায় আসে না। কিন্তু সেরা ছন্দের সামিকেও তো প্রয়োজন। টিভি9 বাংলা ডিজিটাল।